কয় আল্লাহর পরিচয় তুমি কেমনে নিবা? তুমি না পারলে সমস্যা নাই, মুবারক করিম তো চিনে, কারি ইব্রাহিম তো চিনে, হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি তো চিনে, সৈয়দ ফজলুল করিম তো চিনে, কোনো সমস্যা নাই। তাদের সঙ্গে সম্পর্ক করিয়া আল্লাহর পরিচয় লাভ করো, দেখবা তোমার অন্তরের মধ্যে ঘুমন্ত মোহব্বতের আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে উঠবে, আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার সংক্ষিপ্ত কথা হইল, আল্লাহর সঙ্গে মোহব্বত আমাদের আছে, কিন্তু মোহব্বতের মধ্যে বিলুপ্তি ঘটছে। এই জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে আবার সেই ঘুমন্ত মোহব্বতের আগুনটা আবার জ্বালাইতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান ফরমান, আল্লাহ তাআলা তৌফিক দান ফরমান। শাইখুল কুররা আরবুল আজম হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই মারিফতের আগুন জ্বালায়া গেছে, আবার চাই প্রত্যেকটা ঘরে ঘরে সেই ইসমে জাতের আওয়াজ আবার উঠুক। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার গোলামির জন্য, তাই না? মানুষ এবং জিন জাতি, এই দুই জাতিকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার গোলামি আমাদের দ্বারা কি সঠিকভাবে হচ্ছে? কেন হয় না? 5-7 মিনিটের মধ্যে এই কথাটা আপনাদেরকে বুঝাবো। গোলামির জন্য পাঠাইলেন, কিন্তু গোলামি আমার দ্বারা হচ্ছে না কেন? প্রথম কথা হইল, গোলামি কাকে বলে? ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় হুকুম মানার নামকে। ইবাদত কাকে বলে? হুকুম মানার নামকে ইবাদত বলে। কার হুকুম? সবাই বলেন কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম মানার নামকে ইবাদত বলে। আমার ইবাদত যত সুন্দর হোক, এখানে যদি আল্লাহ তাআলার হুকুম পাওয়া না যায়, মদিনাওয়ালার সিল যদি না থাকে, তাহলে এই ইবাদতটা কখনোই গ্রহণযোগ্য না। এই ইবাদতটা হুকুম মানার জন্য মোহাব্বত শর্ত। হুকুম মানার জন্য কি শর্ত? মোহাব্বত যদি থাকে তাহলে হুকুম মানা সহজ। মোহাব্বত যদি থাকে কি মানা সহজ? হুকুম মানা সহজ। আর মোহাব্বত যদি না থাকে তাহলে আমার দ্বারা হুকুম মানা কখনোই সম্ভব হবে না। আপনারা এখানে যারা এসেছেন, উজানির হজরতকে ভালোবাসেন, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে ভালোবাসেন, চরমনায়ের নায়েব আমির সাহেব হুজুর আসছেন, হজরতকে ভালোবাসেন। এই টানেই তো অনেক দূর থেকে এসেছেন, কি বলেন? এখন হজরত যদি আপনাকে কোনো একটা কথা বলে, কোনো একটা কাজের হুকুম করে, এটা আপনি মানতে বাধ্য কিনা? কেন বাধ্য? কারণ আমি হজরতকে মোহব্বত করি, এই জন্য হজরতের কথা মানতে আমি বাধ্য। কওমি মাদ্রাসার ছাত্ররা রাতের অন্ধকারে টয়লেটের টাঙ্কির মধ্যে নাইমা টয়লেট সাফ করে। কেন সাফ করে? কারণ উস্তাদকে মোহব্বত করে। এই জন্য উস্তাদ বলছে টাঙ্কির মধ্যে নাইমা ময়লা সাফ করতে, এই জন্য তারা রাতের অন্ধকারে টাঙ্কির মধ্যে নাইমা ময়লা সাফ করে, মোহব্বতের কারণে। মোহব্বত যদি থাকে হুকুম মানা সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার আপনার মোহব্বতের সম্পর্ক হইছে রূহের জগতে। কোথায়? রূহের জগতে আল্লাহর সঙ্গে আমার সঙ্গে মোহব্বতের একটা সম্পর্ক হইছে। যেদিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সকলেই বলেছি কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। ওই রববিয়তের জগতে, ওখানে আমরা রববিয়তের স্বীকৃতির মাধ্যমে আল্লাহর সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে। কিন্তু দুনিয়ার জগতে আসার পর দীর্ঘ বিচ্ছেদের কারণে, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, এটার মোহব্বত দিলের মধ্যে ঢুকার কারণে আল্লাহর সঙ্গে মোহব্বতের বিলুপ্তি ঘটছে। কি ঘটছে? মোহব্বতের মধ্যে বিলুপ্তি ঘটছে। এই বিলুপ্তি ঘটার কারণে এখন আমার দ্বারা মোহব্বত থাকার পরেও হুকুম মানা হয় না। এই মোহব্বতের মধ্যে বিলুপ্তি ঘটার কারণে এখন মারেফত জরুরি। মারেফত শব্দের অর্থ হলো পরিচয়। মারেফত অর্থ কি? পরিচয় জরুরি।
পরিচয় গ্রহণ করার পরে এরপরে আবার মোহব্বতের আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝবেন। একটা লোক বিদেশ গেছে, যাওয়ার সময় 1 বছরের একটা ছেলে রাইখা গেছে। রাইখা যাওয়ার পরে 20 বছর আর আসে না। 20 বছর পরে বাড়িতে খবর জানাইছে, আমি তো অমুক দিন বাড়িতে আসব। একজন যদি এয়ারপোর্টে আসে তাহলে আমার আসাটা সহজ হবে। বিবি বলল, আরেকজনের দরকার কি, আপনার ছেলেই তো আছে। কারণ যেই ছেলেটা 1 বছর বয়সে রাইখা গেছে, এখন তার বয়স কত? 21 বছর। কত বয়স? 21 বছরের একটা ছেলে পরিপূর্ণভাবে বুঝবান কিনা? বুঝবান। বলতেছে আপনার ছেলেই তো আপনাকে নিয়ে আসতে পারবে। কয় তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেল। ছেলেকে যায় বলল, বাবা তোমার আব্বা তো অমুক দিন বাংলাদেশে আসতেছে, তোমাকে তো এয়ারপোর্ট যাই আনতে হবে। শোনার সঙ্গে সঙ্গে ছেলে খুশি আর খুশি, আব্বাকে আনবে। কিছুক্ষণ পর ছেলে মায়ের কাছে দৌড়াইয়া কয়, মা আব্বারে যে আমি আনবো, আব্বারে তো চিনি না। আব্বাকে তো আমি কি করি না, চিনি না। কারণ 1 বছর বয়সে আব্বাকে দেখছে, 20 বছর হয়ে গেছে আব্বাকে আর দেখে না, চিনে না। মায়ে কয় সমস্যা নাই, তোর আব্বারে তুই না চিনলে কি হয়েছে, তোর জ্যাঠাই তো চিনে, তোর জ্যাঠার সঙ্গে যাবি, যাইয়া তোর আব্বারে নিয়ে আসবি। সমস্যার সমাধান হয়ে গেল। সময় কম, এই জন্য বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। সময় মতো জ্যাঠায় আর ভাতিজায় এয়ারপোর্ট গেছে। এয়ারপোর্ট যাইয়া অপেক্ষায় আছে। জ্যাঠা বৃদ্ধ মানুষ, দেরি দেখা এয়ারপোর্টের সামনে বৈশাখ ঘুমাইয়া পড়ছে। ছেলে কি ঘুমায়? ছেলে কার অপেক্ষায় আছে? কারণ বাবাকে কতদিন দেখে না, 20 বছর দেখে না, এই জন্য অপেক্ষায় আছে। অনেক সময় পর একটা লোক কাঁচা পাকা চুল, 2টা গাঁটটি, 3টা গাঁটটি লইয়া এয়ারপোর্ট থেকে বাইর হইছে। বাইর হইয়া ডাইনে তাকায়, বামে তাকায়, কিন্তু কাউকে চিনে না। ছেলেকে দেখা বলতেছে, বাবা আমার তো এখানে লোক আসার কথা, এখনো আসে নাই, তুমি আমাকে একটু সহযোগিতা কইরা আমাকে একটু রাস্তায় দিয়ে আসো, আমি একটা গাড়ি নিয়ে চলে যেতে পারবো। বলার সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেছে যে আপনি আমাকে বলতেছেন আপনার গাড়ি ফার করার জন্য। আমি কি আপনার গাড়ি ফার করার জন্য আসছি? আমার আব্বা আসবে, আব্বাকে নেওয়ার জন্য আমি আসছি। বাবা আর ছেলের ঝগড়ায় জেডার ঘুম ভাঙিয়ে গেছে। জেডা ঘুমের থেকে উঠা বাইরে দেখা বাতিজারে কয়, বাতিজা আরে দাঁড়াই রিসুৎকা, তোর আব্বাই না, তোর আব্বার হাতের থেকে গাঁটিল। বলার সঙ্গে সঙ্গে ছেলে হতভম্ব হয়ে গেছে। ছেলে হতভম্ব হয়ে চোখের পানি ছাড়ি দিয়া বাবাকে বলতেছে, বাবা আজকে 20 বছর পর্যন্ত আপনার অপেক্ষায় আছি বাবা, কখন আপনাকে আমি বাড়িতে নিয়ে যাব। বাবা আজকে 20 বছর পর এয়ারপোর্টে এসেছি আপনাকে নেওয়ার জন্য, কিন্তু বাবা আপনাকে না চিনার কারণে আপনার সঙ্গে আমি বেয়াদবি করেছি। বাবা আমি বসলাম, আমার কাঁধের মধ্যে আপনি উঠে বসেন, আর 2টা ব্যাগ আমার হাতের মধ্যে দেন। আজকে আমি আপনাকে কাঁধে করে আপনাকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে যাব। আমার ভাইয়েরা, যেই ছেলেটা একটু আগে বাবার সঙ্গে বেয়াদবি করলো, একটু পরে ওই ছেলেটা বাবাকে কাঁধে নেওয়ার জন্য তৈরি কেন হইল? কারণ 20 বছরের আগের ঘুমন্ত মহব্বতটা বাবার পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে মহব্বতের আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহর সঙ্গে বান্দার আরশ আজিমে আল্লাহর সঙ্গে বান্দার মহব্বতের সম্পর্ক হয়েছে। হওয়ার পরে দীর্ঘ বিচ্ছেদের কারণে মহব্বতের মধ্যে বিলুপ্তি ঘটছে। কয় এখন তুমি নিজে নিজে আল্লাহর পরিচয় লাভ করতে পারবা না। কয় পরিচয় কেমনে লাভ করবা? যেরকম ভাতিজায় জ্যাঠার মাধ্যমে বাবার পরিচয় লাভ করেছে, কয় আল্লাহর পরিচয় তুমি কেমনে নিবা? তুমি না পারলে সমস্যা নাই। মুবারক করিম তো চিনে, কার ইব্রাহিম তো চিনে, হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহি তো চিনে, সৈয়দ ফজলুল করিম তো চিনে, কোনো সমস্যা নাই। তাদের সঙ্গে সম্পর্ক করিয়া আল্লাহর পরিচয় লাভ করো, দেখবা তোমার অন্তরের মধ্যে ঘুমন্ত মহব্বতের আগুনটা আবার দাউ দাউ করে জ্বলে উঠবে, আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার সংক্ষিপ্ত কথা হইল, আল্লাহর সঙ্গে মহব্বত
আমাদের আছে, কিন্তু মহব্বতের মধ্যে বিলুপ্তি করছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে আবার সেই ঘুমন্ত মহব্বতের আগুনটা আবার জ্বালাইতে চাই কিনা বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান ফরমান, আল্লাহ তাআলা তৌফিক দান ফরমান। শাইখুল কুররা আরবুল আজম হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যেই মারিফতের আগুন জ্বালায়া গেছে, আবার চাই প্রত্যেকটা ঘরে ঘরে সেই ইসমে জাতের আওয়াজ আবার উঠুক। কি বলেন? ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান ফরমান। আসসালামু আলাইকুম।